শেখ হাসিনা পারে নাই, ডক্টর ইউনূসও পারে নাই। আমরা আগামীতে ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ তাআলা এই রিফিউজিদের নাগরিকত্ব অধিকার নিয়ে বর্মায় তাদেরকে আমরা প্রতিষ্ঠা করব। এই এলাকায় একটা শক্তিশালী অভিজ্ঞ নেতাকে নেতৃত্ব দিতে হবে। সেটা আমি হলেও আমাকে দেন, আরেকজন হলেও আরেকজনকে দেন, কিন্তু আপনাদেরকে ভেবে চিনতে এই দেশের এই সীমান্ত থেকে কে নেতৃত্ব দিতে হবে সেটা আপনাদের বেছে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে বাংলাদেশের উন্নতির জন্য। এই 31 দফায় গ্রামের মানুষের কথা, অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। এখানে মহিলাদের কথা বলা হয়েছে, যুবকদের কথা বলা হয়েছে, ছাত্রদের কথা বলা হয়েছে। আমরা সকল পর্যায়ের উন্নয়নে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা এ দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আপনারা আরো বলি আপনাদেরকে, আমরা যে স্কুলগুলি করেছিলাম, আমরা যে মাদ্রাসা করেছিলাম, আমরা গ্রামের মধ্যে যে আমরা চলাচলের রাস্তা করেছিলাম সেই 20 বছর আগে, এইগুলিতে তো শুধু আপনার ওই চুনকালি দিয়ে দিয়ে তারা উন্নয়নের নাম দিচ্ছে, কোনো কাজ করে নাই। আমি আজকে ভিতর থেকে আসলাম, অনেক জায়গা কোনো রাস্তার কোনো ঠিকানা নাই, মানুষ চলাচলের ব্যবস্থা নাই। এই ইউনিয়নকে একটা মডার্ন ফালংকালী ইউনিয়নে রূপান্তর করবে বিএনপি। আপনারা জানেন বিএনপি মানি হচ্ছে গ্রামের মানুষের উন্নতি, বিএনপি মানি হচ্ছে গ্রামের মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষার দল হচ্ছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে বিএনপিকে ক্ষমতায় দিতে হবে। অন্য কোনো জায়গায় ভোট দিয়ে লাভ হবে না। অন্যরা 15টা সিট পেত, অন্য দলেরা সেটাকে 30টা করতে চাচ্ছে তারা। আমরা চাচ্ছি এই 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়ন, এবং বাংলাদেশে জিয়াউর রহমানের দল ছাড়া এই রিফিউজি সমস্যাকেও সমাধান করতে পারবে না। আপনারা দেখেছিলেন জিয়াউর রহমান সাহেব এই রিফিউজি বর্মায় পার করাতে সক্ষম হয়েছিলেন। খালেদা জিয়ার আমলে আমরা এই রিফিউজিদেরকে সসম্মানে বর্মায় পাঠিয়ে দিতে সক্ষম হয়েছিলাম।